অসংখ্য ধন্যবাদ। সকল ছাত্রছাত্রীরা দাবদাহের মধ্যে অত্যন্ত কষ্টে আছো। সেই কষ্টটাকে একটুখানি কমিয়ে নেওয়ার জন্য আজকে যে ভিডিওটা করতে চলেছি, যারা শুনবে তারা অত্যন্ত আনন্দিত হয়ে যাবে। একটা লাইক, একটা কমেন্ট, এই তো গরমের মধ্যে তো কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি। একটা লাইক, একটা কমেন্টও তোমাদের কাছে অত্যন্ত আমি আশা করতেই পারি। একটা সাবস্ক্রাইব তো অবশ্যই। কারণ এই ভিডিওটা দেখতে তোমাদের কোনো টাকা খরচ করতে হবে না। একটা লাইক, কমেন্ট তো তোমরা করতেই পারো। আমি ইন্সপায়ার পাই যে তোমাদের জন্য নতুন করে ভিডিও করার জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে এই পার্ট 5 চলে এসেছি। এখানে যে ভিডিওটা হতে চলেছে সেটা অ্যাপ্লিকেশান স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড ইয়েট এবং অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ যারা আছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। তারা এখন বর্তমান মুহূর্তে কী করবে? দেখো, প্রথম ব্যাপারটা বুঝে নিতে হবে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ব্যাপারগুলো কী কী আছে। প্রথম কেস হচ্ছে তুমি যখন অ্যাপ্লিকেশানটা প্রথম কমপ্লিট করলে সেটা অ্যাপ্লিকেশান সাবমিটেড বলে দেখাবে। যখন এই সাবমিট হয়ে যাওয়ার পর যখন সমস্ত ডকুমেন্টগুলো তুমি ইনস্টিটিউটে গিয়ে জমা দেবে তখন অ্যাপ্লিকেশান ফর বা এইচওআই যখন তারা অ্যাপ্রুভ করে দেবে ইনস্টিটিউট থেকে। তো ইনস্টিটিউট থেকে অ্যাপ্রুভ কমপ্লিট হয়ে গেলে ডাইরেক্টলি এই স্কলারশিপের পোর্টাল থেকে ডাইরেক্টলি চলে যাবে এসবিএমসিএম পোর্টালে। সেই এসবিএমসিএম পোর্টালে ডাইরেক্টলি তোমাদের চোখের সামনে যেটা দেখাবে সেটা অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওআই, এরপর অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ। অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভের কথার অর্থ হচ্ছে এটাই, এসবিএমসিএম পোর্টালে তোমার অ্যাপ্লিকেশানটা সুন্দরভাবে চেক করে নিয়েছে, দেখে নিয়েছে, তাদের খুব ভালো লেগেছে, তারা ব্যাপারটা বুঝতে পেরেছে তোমার অ্যাপ্লিকেশান সব কিছু যে সমস্ত ডকুমেন্টগুলো তুমি আপলোড করেছো, যে মার্কশিটটা আপলোড করেছো, যে পেমেন্ট স্লিপটা আপলোড করেছো, যে তোমার আধার কার্ডটা আপলোড করেছো, সবগুলোই জেনুইন। সো কল্ড সেটা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেল। এরপর যে লাস্ট স্ট্যাটাস যেটা নিয়ে আমি ভিডিও করতে চলেছি, যেটা নিয়ে ভিডিও করছি, অ্যাপ্লিকেশান স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড ইয়েট বা ডু নট ডিসবার্সড ইয়েট। তো এই মুহূর্তে যাদের এই স্ট্যাটাসটা দেখাচ্ছে তাদের জন্য গুরুত্ব সহকারে ভিডিওটা দেখতে থাকো। এর অর্থ হচ্ছে তোমার ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশান। ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশানের সময় দেখানো হয় তোমার ব্যাঙ্কে অ্যাকাউন্টের নাম। তুমি বলবে যে আচ্ছা আমাকে এই সব ফালতু জিনিস বলছে কেন? এই ফালতু জিনিসগুলো শুনলে তবে তো তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে, আর না আদারওয়াইজ তো টাকাটা তোমার অন্য কেউ নিয়ে যাবে। ঠিক আছে? মাছ নিয়ে গেল কোলা ব্যাঙে, বাদ বাকিটা আর বললাম না। একটু ইয়ার্কি করলাম তোমার সাথে। ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে আর মাছ নিয়ে গেল চিলে। তো শোনো, আসল কথায় আসা যাক। তো এই মুহূর্তে সবথেকে গুরুত্ব সহকারে যে কথাটা বলতে চাইছি, তোমার যে অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা যে অ্যাপ্লিকেশানে দিয়েছো সেটা কি ঠিকঠাক একদম 100%? তাহলে দেখো, যদি অ্যাপ্লিকেশান যদি সঠিকভাবে তুমি দিয়ে থাকো, তো এরপর যেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশানের যে নামটা আছে সেই নামটা যদি ঠিকঠাক হয়ে থাকে, এবং ধরো আরও যে গুরুত্ব সহকারে যে কিছু কিছু জিনিস তোমাদের কাছে খুবই গুরুত্ব সহকারে আছে, যেমন ধরো অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড থেকে শুরু করে এগুলো তো সবই তোমাদের ঠিকঠাক আছে, আমি সেটা বুঝতে পারলাম। তোমার অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়েছো সেটা কি তোমারই তো, নাকি তোমার বাবা মার দিয়েছো? যদি এটা দিয়ে থাকো তাহলে সেখানে তোমার মেনশন করতে হবে এসবিএমসিএম পোর্টালে যখন অ্যাপ্লিকেশন করবে, তাহলে কিন্তু তুমি ছাড় পাবে, আদারওয়াইজ কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে। তো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা এখন কী করবে বর্তমানে। অ্যাপ্লিকেশান এই স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশান সেশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট। যদি এটা দেখিয়ে দেয় তাহলে তোমাদের একটাই কথা বলবো যে আজকে 1 এপ্রিলের মধ্যে বা 31 মার্চ, আজকে 31 মার্চ 2025, তো এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা রাত 12টা PM-এর মধ্যে। যদি না ঢোকে তখন তোমরা কী করবে? তখন তোমাদের হাতে কিন্তু একটা গুরুত্ব সহকারে কাজ আছে। সেই গুরুত্ব সহকারে কাজটা তোমাদের মাথায় রাখতে হবে। এসবিএমসিএম পোর্টালের যে হেল্পলাইন নাম্বার আছে 1800 102 8014, যদি এখানে ফোন করো তোমাদের একটা কথাই হলো 48 ঘন্টার মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং ক্লেম মেসেজ চলে আসবে। আশা করি তোমরা সব কিছু জানতে পেরে গেলে। তো এই জায়গা থেকে দাঁড় করিয়ে তোমাদের কিন্তু আরেকটা গুরুত্ব সহকারে কাজ করতে হবে। সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব ঠিকঠাক যদি থেকে থাকে, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা যাও, গিয়ে দেখো সেটা মাইনর না মেজর করা আছে। যদি মাইনর করা থাকে মেজর করে নাও, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করে নাও, আর আদারওয়াইজ কিন্তু টাকা ঢুকতে অনেক সমস্যা হয়ে যাবে। আর যদি তোমার এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তোমার চিন্তা করার কোনো বিষয় নেই। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার যদি আরেকটা কথা তোমার যে ভুল হতে পারে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি কখনো ব্যবহার করো না সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু কখনো দেবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর যদি কোনো ছাত্রছাত্রীর কাছে এরকম দেখায় 404 এররের মাধ্যমে যে তোমাদের স্কলারশিপ অ্যাপ্লিকেশন স্যাংশন আগের দিন দেখিয়েছে, আজ হঠাৎ করে দেখলে ফ্রড বা এইচ হয়, তাদের ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই। তোমরা আগে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তুলে রেখেছিলে সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা একবার দেখে নিও, বুকে বল রাখো। 31 মার্চ আজকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আমি ঢোকাতে চলে এসেছি অলরেডি, তোমাদের অনেকেই আজকে টাকা পাবে, চিন্তা করার কোনো বিষয় নেই, আনন্দে থাকো,
সুস্থ থাকো, ভালো থাকো, আর এই গরমের মধ্যে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করো। মনে রাখো, তোমরা আমার পরিবারের সদস্য একজনেরও যদি কোনো ক্ষতি হয় আমার খুব কষ্ট হবে। আমি চাই তোমরা সকলেই ভালো থাকো, আনন্দ থাকো। সেই কারণে এত কষ্টের মধ্যে আমি ভিডিও নিয়ে চলে এলাম, কারণ আমি এমন জায়গায় ভিডিও করছি যেখানে পাখা চালাচ্ছি না, কোনো কিছু না, কোনো অন্যরকম কোনো শব্দ দেখতে পাবে না। সেখানে আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছি। একটা লাইক তো অবশ্যই তোমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। তোমরা সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে।